ধারে ধারে দেখা যায়নি তো, যার তাকে দেখা দেয়নি। যারে তারে দেখা যায়নি। যে পুরোহিত হ্যাঁ, সেই তার সাথেই কথাবার্তা হচ্ছে, সব শুনছি। মন্দিরটা কেমন জাগ্রত? ভালো জাগ্রত, এটা আনুমানিক কত বছর আগের? 400-এর উপরে। So right now, welcome to my YouTube channel and Facebook page অনির্বাণ রাহুল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তা আজকে আমরা আছি ধুলগ্রাম সিদ্ধিপাশা মায়ের বাড়ি কালী মন্দির। তা এটা সম্ভবত 300 থেকে 400 বছরেরও অনেক পুরনো বলে সবাই এখানে বলছে। এখন আদৌ কত বছর এটা সঠিকভাবে কেউ বলতে পারেনি, তবে আমার জানা মতে 300 থেকে 400 বছর। অনেকটা জাগ্রত মন্দির। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এখানে যদি কেউ এসে যদি মনে করেন যেটাকে মানত বলা হয়ে থাকে, মানত কিংবা কেউ যদি কিছু চেয়ে থাকে তাহলে নাকি সেটা এখানে পাওয়া যায়। আদৌ কতটুকু সত্যি মিথ্যা জানি না, এটা এখানকার এলাকাবাসী বললো আর কি। তারপরে সব থেকে বড় যে বিষয়টি হলো যে মন্দিরটি কিন্তু এখানে একটাই মন্দির আছে, একটাই মন্দির আছে। যদি উপরের দিকে একটু চূড়াটা দেখাই, আনুমানিক এটা ধরা যেতে পারে 400 বছরের পুরনো হবে, 400 বছরের পুরনো হবে। কিন্তু এখানে মানুষ বলছে যে না, এটা 300 থেকে 400 বছরের মাঝামাঝি। আমি যদি একটু আপনাদের ঘোরায় ঘোরায় দেখাই তাহলে দেখবেন এই যে ইটগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক পুরনো আমলের ইট। মন্দিরের প্রাঙ্গণ এখানে খানিকটা মঠের মতো তৈরি করছে, ছোটখাটো একটা মাঠ আছে। এই মাঠের এখানে মনে হয় সম্ভবত রথযাত্রা, সনাতন ধর্মের সব থেকে জনপ্রিয় একটি আপনার অনুষ্ঠান হলো রথযাত্রা। তো এখানে সেই রথযাত্রা হয়ে থাকে। সামনেই আরো দুটো মন্দির দেখা যাচ্ছে, এই দুইটা মন্দির হয়তো নতুন করছে এখানে। এটা বেশি পুরনো না, এটা নতুনই বললে চলে, মানুষেরই তৈরি করা। কিন্তু এই যে পাশে যে মন্দিরটি দেখছেন, এইটার ডিজাইনগুলো একটু দেখেন। আমি যদি আপনাদের ডিজাইনগুলো দেখাই, সেই পুরনো আমলের ডিজাইন। যত দূর যাবেন, আমি ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মন্দিরের কাঠামোর যে ডিজাইনগুলো দেখেন কি অসাধারণ। এখনো কিন্তু এখানে স্থিরভাবে আছে, কোনো জায়গায় একটা ভাঙন নেই, কিচ্ছু নেই। অনেক সুন্দরভাবে এখানে ডিজাইনগুলো করা। এখানে সম্পূর্ণটা পোড়ামাটির কারুকাজ, দেখলে বোঝা যাচ্ছে। দেখেন সম্পূর্ণটা পোড়ামাটির কারুকাজ। আমরা যদি ভিতরের দিকে একটু দেখাই, সেই পুরোনো আমলের থেকে এখনো পর্যন্ত দেখেন কি সুন্দর সাজানো। এটা ভিডিওতে দেখলে হবে না, যদি আপনারা সামনাসামনি না দেখতে পারেন। প্রত্যেকটা মন্দিরের কাঠামোগুলো দেখেন কত সুন্দর করে সাজানো, একদম পুরোনো আমলের। প্রতিটা ডিজাইন একদম নিখুঁতভাবে তৈরি করা। আমরা যে টেরাকোটা বইতে পড়ে আসছিলাম, যে টেরাকোটার কারুকাজ, এইখান থেকে দেখেন এই যে সম্পূর্ণভাবে এটা সবটুকু হলো টেরাকোটার কারুকাজ, ঠিক আছে। তা এই টেরাকোটার কারুকাজটা একদম নিচ পর্যন্ত চলে গেছে, নিচ থেকে উপর পর্যন্ত যত দূর দেখবেন সব টেরাকোটার কারুকাজ। মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ একটা মন্দির। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, আপনাদের মনের ইচ্ছা এখানে আসলে অবশ্যই পূরণ হবে কিনা জানি না, তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সম্পূর্ণ মন্দিরটাই একটা যেন অলৌকিক
ভাবে দেখতে লাগছে, যেটা বাস্তবে এখন সবাই বলছে। আমরা শুনেই আসছে এখানে, তো যার কারণে আপনারাও এখানে আসতে পারেন। অনেক সুন্দর জায়গাটা। মন্দিরটা কেমন জাগ্রত? ভালো জাগ্রত। এটা আনুমানিক কত বছর আগের? 400-এর উপরে। 400 বছরের উপরে। মানে এই মন্দিরে কি কখনো কোনো অলৌকিক ঘটনা ঘটছে? মানুষের দেখা যে মন্দির নিয়ে অনেক, কারণ অনেক পুরোনো আমলের মন্দির তো, প্রায় 400 বছরের। কোনো ঘটনা আছে যে যেটা এখানে ঘটছে অলৌকিক ভাবে? না, অলৌকিক তেমন কিছু তো আমার জানা নেই। আপনার জানা নেই? এমনি কখনো কোনো ভৌতিক বিষয়ে যে মানুষ অনেক সময় অনেক কিছু দেখে, এরকম? না, এরকম ধরনের কোনো কিছু নেই। এরকম ধরনের কিছু নেই। হ্যাঁ, জাগ্রত ছিল। জাগ্রত ছিল, এখনো আছে, যদি জাগাতে পারে তো এখনো আছে। জাগাতে পারলে আছে। আছে। এখানে এমনি যে কখনো মানুষ কিছু দেখছে, যে অনেকে আছে না, অনেকের দেখা মিলে? যারে তারে দেখা যায়নি তো। যার তারা দেখা দেয়নি? যারে তারে দেখা যায়নি। যে পুরোহিত, হ্যাঁ, সেই তার সাথেই কথাবার্তা হচ্ছে, সব শুনছি। পাশের যারা আছে সেই পুরোহিত নেই এখন। আগের পুরোহিতটা নেই, সে তো একদম মা কথা, ওর সাথে মার সাথে কথা বলিস সে। মানে এখানে যে জাগ্রত মা কালী, তার সাথে সবসময় কথা বলতো? কথা বলতো, সে ছাড়া কি? আর ও যদি একটা কিছু করে ফু দেয়, হুম। রোগ ব্যাস শেষ। সেই পুরোহিত এখন আর নেই? না না, অনেক আগে, অনেক আগে। আমি এইটা দেখে গেছি। এটা আপনাদের আমি দেখেছি, আর অন্য কে কিদার দেখেছে না দেখেছে, আমি দেখেছি। ও, বুঝতে পারছি। মানে সেই পুরোহিত তো মনে হয় এখন মারা গেছে। সে আনুমানিক এটা তো 400 বছরেরও পুরনো। অত আগের তো আর আমি দেখিনি। আমি পাকিস্তানের আমলে, আইয়ুব খানের আমলে আমি দেখেছি। শিয়াল পোস্ত, কাক পোস্ত, তারপর আরো কি পাখি পোস্ত, এই অমুক আয় আসতো, ওই অমুক আয় আসতো, ওই অমুক আয়। এটা যার মতো শিখেছি এবং মার সাথে কথা বলেছি, এটা আমি জানি। তাহলে এই মন্দিরটা অনেক জাগ্রত। অনেক চাইছে। মন্দিরে কি এখনো পূজা অর্চনা হয়? সিদ্ধি বাক্য নাই। মন্দিরের ভিতরে আপনারা দেখতে পারবেন একটি জগন্নাথ দেবের মূর্তি। এটা হলো সেই জগন্নাথ দেবের মূর্তি। এখনো কিন্তু এখানে পূজা অর্চনা হয়ে থাকে সবসময়, সকাল সন্ধ্যা সবসময় এখানে পূজা অর্চনা চলতে থাকে। এটা হলো সেই পুরনো আমলের জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবের মূর্তি। মূর্তিটা অবশ্য পুরনো আমলের না হলেও নতুনভাবেই তৈরি করা, সাজানো গোছানো খুব। ভিতরটা যদি একটু দেখাই, দেখেন সম্পূর্ণটা এখনো পর্যন্ত সাজানো গোছানো। এই যে দেখেন সে পুরনো আমলের যে কাঠামো, কাঠের যে দরজাটা দেখেন, এখনো আগের মতোই সুন্দরভাবে সাজানো। দুই পাশেই দেখলে বোঝা যাচ্ছে অনেক পুরনো, যে এখন শুধুই স্মৃতি। ভিতরে জগন্নাথের মূর্তি থাকলেও এটাকে কিন্তু মূলত কালী মন্দির বলা হয়ে থাকে। গল্পে শোনা যায় এখানে নাকি মা কালী নিজে অবস্থান করতেন। আর এও শোনা যায় এই জায়গাটায় আজ থেকে অনেক পুরনো আমলের সময় একজন পুরোহিত ছিলেন, যে কিনা সবসময় পূজা অর্চনা করে থাকেন।
সেই পুরোহিত থাকাকালীন তিনি নাকি সরাসরি মা কালীর যে মূর্তি তার সাথে কথা বলতে পারতেন। মা কালী নাকি নিজে তার সাথে ছাড়া কারোর সাথে নাকি কথা বলতেন না। এটা এখানে লোকের মুখে আমি শুনছি, ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে। তা এটা নাকি খুবই জাগ্রত যে তিনি ব্যতীত আর কেউ, মানে এক কথায় বলতে গেলে যে এখানে পুরোহিত ছিলেন, পরে ছিলেন, যে এখানে সবসময় মায়ের পূজা অর্চনা করে থাকে, সে ব্যতীত নাকি আর কেউ কখনো কথা বলতে পারে নাই। আর আদৌ পারবে কিনা জানি না। আরও অনেক মানুষ অনেক সময় অনেক কিছু দেখছে যা সম্পূর্ণটা জাগ্রত এখানে। শোনা যায় যে সন্ধ্যাকালীন সময় এখনও নূপুরের আওয়াজ শোনা যায় এই মন্দিরে। এখনও পর্যন্ত এই জেনারেশনে এসেও এখানে প্রতি সন্ধ্যাবেলায় ঘন্টার আওয়াজ শোনা যায়। অমাবস্যা রাতে এখানে নূপুরের আওয়াজ শোনা যায়, কে যেন হেঁটে যাচ্ছে। আরও সাপ, যেটাকে এখানে অজগর সাপও বলে থাকে, অনেকে অনেক ধরনের সাপ বলে থাকে, যারা কিনা এই মন্দিরে আসলে দেখতে পায়। অমাবস্যা রাতের সময় বেশি দেখা যায়। এটা হলো সেই মন্দির, মানে ডিজাইনগুলো এত সুন্দর করে সাজানো, এটা আপনারা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। প্রতিটা কাজ, টেরাকোটার কাজগুলো এখনো অক্ষতভাবে আছে, কোনো জায়গায় কোনো ধ্বংস হয়নি, ভাঙাচোরা কিচ্ছু নেই, সুন্দরভাবে এখনো পর্যন্ত সাজানো। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমরা আরও নতুন স্থান খুঁজে বের করতে পারি, আর সেখানে যে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তাই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো যে ওই মন্দিরে এটা কিন্তু জগন্নাথের মূর্তি দিয়ে আছে, কিন্তু এটা মূলত কিন্তু কালী মন্দির। এটা মূলত কালী মন্দির। আশপাশে আমরা যাদের সাথে কথা বলছি তারাও কিন্তু বলছে এটা কালী মন্দির, কিন্তু ভিতরে কালীর মূর্তিটা নেই। কালীর মূর্তিটা এখন এই যে পাশে যে নতুন মন্দিরটা তৈরি করছে, এই মন্দিরের ভিতরে সেই জাগ্রত কালী মূর্তিটা এখানে পাচ্ছেন। আপনারা আসলে এখানে দেখতে পারবেন। আমি একটু ঘোরায় দেখাই। এই হলো সেই সিদ্ধিবাসার নামকরা কালী মায়ের মূর্তি, যেটাকে সিদ্ধিবাসা ধুলগ্রামের কালী মন্দিরের মা বলা হয়ে থাকে। শোনা যায় যে এই মন্দিরে যে পুরোহিত ছিলেন তার সাথে এই মায়ের সবসময় কথা হতো। তা এই মূর্তিটা ওই পুরনো মন্দিরে ছিল, কিন্তু কোনো একটি কারণবশত এখান থেকে তুলে এনে নতুন মন্দিরে স্থাপন করা হয়। তারপর থেকে এইখানে মায়ের পুজো সবসময় করা হয়ে থাকে। আর যেখানে পুরনো আমলের মন্দিরটা ছিল সেই মন্দিরটাতে এখন জগন্নাথের মূর্তি রাখা হয়েছে, কিন্তু মূলত যে সিদ্ধিবাসা মায়ের কালী মন্দির বলা হয়, এই সিদ্ধিবাসা কালী মূর্তিটি কিন্তু এখানেই অবস্থান করছে এখন। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, সম্পূর্ণটা মোজাইক টাইলস করা, টাইলস করে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখছে। আর এখানে একটু পাশে আসলে দেখা যায় এখন সবকিছু তালা দিয়ে রাখা। তালা দিয়ে রাখা, কোন সময় খুলবে বুঝতে পারছি না। এখানে আসলে দেখা যায় যে রাধা গোবিন্দের, এটা হলো রাধা গোবিন্দের মূর্তি। এখানে রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ স্বয়ং এখানে অবস্থান করছেন, তার মূর্তিটা এখানে সুন্দরভাবে সাজানো আছে। এটার পূজা কোন সময় করা হয় আমি জানি না, মন্দিরে কোনো নির্দেশনা দেয়া নেই। তা পাশাপাশি এখানে আসলে দেখতে পারবেন আপনারা। তার একটু পাশে আছে শিবের মূর্তি, যেটাকে সনাতন ধর্মের সব থেকে শক্তিশালী দেবতা হিসেবে মানা হয়। সেই ভোলানাথের শিবের মূর্তি এখানে পেয়ে যাবেন তার পাশেই। এখানেও সবসময় পূজা অর্চনা করা হয় প্রতি সোমবারে। এটা হলো রথযাত্রা।
সামনে রথযাত্রা হবে, সে রথ এখানে তৈরি করে রাখা, লোহার রথ। এটা যে সময় রথযাত্রা হবে সেই সময় মনে হয় এটাকে সাজাবে, এই জন্য এখানে এইভাবে রেখে দিছে, মন্দিরের সামনেই রাখা। রথযাত্রার সময় এটাকে বের করা হবে সাজিয়ে গুছিয়ে। সম্পূর্ণটা লোহার তৈরি, নিচে কাঠামো তৈরি করা কাঠের, চাকাগুলোও সব লোহার। আর এই পাশে দেখা যাচ্ছে একটা গোল চত্বর, এখানে সবসময় গান বাজনা হয়ে থাকে। বিভিন্ন সময় নামযজ্ঞ হয় না, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সিজনে, তখন এই জায়গাটা নামযজ্ঞ করা হয়। মন্দিরের সামনেই বড় করে একটা ঘর বানানো হয়েছে, গোল কাঠামো, এখানে নামযজ্ঞ হয়ে থাকে সবসময়। এই যে দুই মহারথী বসে আছেন, দুইজনে এতক্ষণ ধরে ছবি তুলতে তুলতে ক্লান্ত। পরে মন্দিরের ভিতরেই এই জায়গায় একটা গাছতলা আছে, এটা কি গাছ বুঝতে পারতেছি না, তবে গাছতলার নিচে অনেক সুন্দর জায়গা। এই গাছতলা এসে এই দুই মহারথী এসে বসে আছে, এখন খুবই ঠান্ডা। গাছের পাতা দেখে বোঝা যাচ্ছে না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু গাছটা কি গাছ। আর সর্বশেষ এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটা অনেক পুরনো আমলের মন্দির। যতদূর মনে হয় ওই পাশে ওই মন্দির হওয়ার পর থেকে মনে হয় এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এখন এই মন্দিরে এখন পূজা অর্চনা করা হয় না, এখানে কাঠ বিভিন্ন সরঞ্জাম এইভাবেই রাখা। এখানে আর কিছু নেই, দেখা যাচ্ছে একটা চুলা দেখা যাচ্ছে, হয়তো কোনো সময় রান্না টান্না করা হয়। আর ভিতরে অবস্থাও তেমন একটা ভালো না। এই হলো মন্দিরের অবস্থা, এখানে হয়তো কিছুই করে না, এখন সম্পূর্ণটাই ধ্বংস এখানে। কিন্তু এর পাশেই একটু পাশেই দেখা যাচ্ছে নতুন একটি মন্দির তৈরি করছে। এই মন্দিরটিতে সবসময় মনে হয় পূজা অর্চনা এখন চলে। সো রাইট নাও আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা কিন্তু সত্যিই অনেক সুন্দর, আসলে অনেক কিছু দেখতেও পারবেন। পাশে একটা নদী আছে, নদীটাও অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে অবসর সময় থাকলে ঘুরে যেতে পারেন। জায়গা ছোট হলেও এর কাল্পনিক কাহিনীগুলো কিন্তু অনেক সুন্দর আর ভাবার বিষয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।